ওকে, আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস। এই জিনিসটা সিএসএসের ক্ষেত্রে বোঝার বিকল্প নাই, এটা বুঝতেই হবে। এটা যদি আমরা না বুঝি তাহলে সিএসএসের আমরা শেখার যে প্রক্রিয়াটা সেটা এখানেই থেমে যাবে। তার মানে আজকে আমরা বোঝার চেষ্টা করব বর্ডার, প্যাডিং, মার্জিন, এই তিনটা জিনিস, তিনটা একবারে রিলেটেড একটা জিনিস। আমরা যদি এখানে এই যে ব্রাউজার আছে, ব্রাউজারের রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্টে ক্লিক করি, আমি এটাকে পুরোটা বড় করলাম, ইন্সপেক্টে ক্লিক করি, আমরা H1-এ আমাদের কার্সরটা আছে, এখান থেকে যদি আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, এই যে পুরো একটা সিনারিও আমাকে এখানে দেখাচ্ছে। প্রথমে একটা মার্জিন আছে, এরপর একটা বর্ডার আছে, প্যাডিং আছে, আর মূল সাইজটা দেখেন। আমরা এখানে সিলেক্ট হচ্ছে যেটার মধ্যে, এটার মধ্যে সিলেক্ট করলে দেখেন যে আমাদের একটা পুরোটাকে সিলেক্ট করতেছে, কিন্তু প্যাডিং, এখানে কোনো প্যাডিং নেই, এখানে কোনো বর্ডার নেই, এখানে একটা মার্জিন আছে 16.750 পিক্সেল একটা মার্জিন আছে। ওকে, এটা H1-এর জন্য সে ডিফল্টভাবে নিয়ে রাখে, এরকম একটা জিনিস। তো আমরা মার্জিন বলতে বোঝানো হচ্ছে আমাদের যে এলিমেন্টসটা আছে, এলিমেন্টসের বাইরের যে অংশটা। আমি যদি এখান থেকে একটা মার্জিন নিতে চাই, যেমন আমি এখানে একটা মার্জিন নেব এখন, তো এটা কিভাবে আসলে দেখাচ্ছে সেই জিনিসটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা একটু বড় করে দিলাম। এখান থেকে আমি H1-টাকে, হেডিং 1-টাকে এখানে একটা মার্জিন দেব, যেমন লেফট একটা মার্জিন দিচ্ছে। মার্জিন সাধারণত আমরা চারভাবে দিতে পারি। একটা হচ্ছে সরাসরি যদি মার্জিন লিখে দেই তাহলে সে সবগুলোর ক্ষেত্রে, শুধু মার্জিন না, প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা একইভাবে যদি বলি যে মার্জিন, প্যাডিং, বর্ডার, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রুলস। আমরা লিখতে পারি হচ্ছে এরকম মার্জিন লেফট। যদি লেফট লিখি তাহলে এইভাবে লেফট চলে আসবে। তার মানে চারটা জিনিস আছে, একটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে টপ, আরেকটা হচ্ছে বটম। চারটা জিনিস, লেফট, রাইট, টপ অ্যান্ড বটম। এটা মার্জিনের জন্য যেমন, প্যাডিংয়ের জন্য, বর্ডারের জন্য সেম। আর শুধু যদি মার্জিন ব্যবহার করি তাহলে চারোদিকে সে নিয়ে নেবে। এখানে মার্জিন আমি লেফট যদি ব্যবহার করি, আমি 25 পিক্সেল ব্যবহার করলাম, ফাইল থেকে সেভে গেলাম, অটোমেটিকভাবে আমার মার্জিনটা 25 পিক্সেল। এখানে যদি আমরা পুরো স্ট্রাকচারটা দেখি, দেখতে পাচ্ছেন উপরে একটা পিক্সেল অটোমেটিকভাবে আগে থেকে নেওয়া ছিল, এবং এখানে আমরা লেফটে 25 পিক্সেল নিলাম। এখন যদি আমি রাইটে মার্জিন রাইটে নেই, রাইটে আমি নিলাম হচ্ছে 50 পিক্সেল, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এখানে অটোমেটিকভাবে আমাকে 50 পিক্সেল জায়গা নিয়ে নিছে। এটা শুধুমাত্র একটার জন্য না, দুইটার জন্যই সেমভাবে নিয়ে নিছে। ওকে, তো আর যদি শুধুমাত্র আমরা মার্জিন ব্যবহার করি, জাস্ট মার্জিন ব্যবহার করলাম, ফাইল থেকে সেভে দিলাম, দেখেন চারোপাশে 25 পিক্সেল নিয়ে নিছে। এখানে কিন্তু ছিল 16 পিক্সেল, 16টাকে রিপ্লেস করে সে 25 পিক্সেল করে ফেলছে। 25, 25, 25, 25। এটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা ছিল, আমরা যেটা হেডিং 1 বলতেছি, হেডিং 1-এর বাইরে, এটা হেডিং 1-এর বাইরে। আর আরেকটা জিনিস হচ্ছে হেডিং 1-এর ভিতরে। আমরা এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সরাসরি একবারে কাছাকাছিতে, খুব কাছেই জিনিসটা লেগে আছে। তো এটাকে আমরা বলতেছি প্যাডিং। তার মানে প্যাডিংটা হচ্ছে আমাদের যে কন্টেন্টটা আছে, এই পুরো কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের ভিতরে যে অংশটা আছে, এখানে এটা হচ্ছে প্যাডিং। আমি এখানে একটা প্যাডিং দিই, প্যাডিং, জাস্ট প্যাডিং দিলে হচ্ছে চারপাশে নিবে। আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে আমি এখনও সেভ দিইনি। ফাইল থেকে যদি আমি সেভ দিই তাহলে কিন্তু চারপাশে খুব সুন্দরভাবে একটা সে এই একবার চারপাশে 10 পিক্সেল করে জায়গা নিয়ে নিছে। এটা যদি আমি শুধুমাত্র টপের জন্য দিই, টপ পিক্সেলের জন্য দিই, এটা ঠিক থাকবে, বাকিগুলো আবার আগের মতো হয়ে যাবে। দেখেন উপরেরটা ঠিক আছে, বাকিগুলো আগের মতো হয়ে গেছে। আমি টপ কেটে দিই এবং এটাকে আমি 30 পিক্সেল করে দিই, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একবারে সব পুরোটাই 30 পিক্সেল নিয়ে নেবে। ওকে, এভাবে আমরা আসলে মূলত করতে পারি। ওকে, আরও একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে বর্ডার। এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি। তো এই বর্ডার যদি আমরা দিতে চাই, জাস্ট শুধুমাত্র আমি বর্ডার লিখলাম, বর্ডার লিখে আমি যদি লিখি হচ্ছে 2 পিক্সেল, এটা লিখলে আসলে কি আসে, আমরা যে সেভ দিই
তাহলে আমাকে 2 পিক্সেল নিচে কিনা দেখি যে কোনো 2 পিক্সেল নেই। তো সুতরাং বর্ডার লেখার সিস্টেমটা একটু ভিন্ন। আমরা 2 পিক্সেল জায়গা নেওয়ার জন্য আমাদের এখানে একটা বলে দিতে হবে কী ধরনের পিক্সেলটা আমাদের কি সলিড একটা লেখা আসবে নাকি আমি জাস্ট সলিড লিখলাম এবং একটা কালার রেখে দিতে পারি রেড। দেন এখান থেকে ফাইল থেকে যদি সেভ যাই তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে চারপাশে একটা বর্ডার নিয়ে নিছে এবং এখানেও দেখাই দিতেছে যে 2 পিক্সেল নিয়ে নিছে এবং এটাকে যদি আমি 10 পিক্সেল করি তাহলে কিন্তু আরও এটা মোটা হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছি এবং এখানে 10 পিক্সেল। তার মানে যদি আমি বলি আমাদের মূল যে এলিমেন্টসটা ছিল সেই এলিমেন্টসটার উইথ হচ্ছে 415 ইন্টু 366 পিক্সেল এবং এর বাইরে 3টা জিনিস আছে। একটা প্যাডিংটা কোথায়? প্যাডিং হচ্ছে মূল কন্টেনারের ভিতরে অংশটা, এখানে যে এই অংশটা এটাকে বলা হচ্ছে প্যাডিং এবং প্যাডিংয়ের বাইরে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে বর্ডার এবং বর্ডারের বাইরে একবারে আউট অফ দ্য পুরো স্ট্রাকচারের বাইরে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে মার্জিন। তো আমরা মার্জিন, প্যাডিং এবং বর্ডার এই জিনিসগুলো তিনভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা লেফট দিই, জাস্ট লেফট দিলাম তাহলে কিন্তু এক পাশে লেফটে চলে আসবে, রাইটে এবং টপে থাকবে না। এরকমভাবে আমরা লিখতে পারি। এটা যদি আমি 30 পিক্সেল দিয়ে দিই তাহলে জিনিসটা এরকমভাবে আসবে। ওকে, তো আশা করছি আমরা এই 3টা জিনিস সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছি, কিভাবে বর্ডার লিখতে হয়, কিভাবে মার্জিন লিখতে হয় এবং কিভাবে প্যাডিং লিখতে হয়। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচারে এসে দাঁড়াইছে। এটার কালার যদি আমরা চেঞ্জ করে ফেলি, যে আমি একটা সুন্দর একটা কালার দিতে চাই, এরকম একটা কালার দিলাম এবং এটার আমরা কালার দিলাম হচ্ছে হোয়াইট টাইপের কিছু একটা কালার। এখান থেকে জাস্ট সেভ করে ফেলতে পারি, ফাইল থেকে সেভ, এখানে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট চলে আসবে। এরকমভাবে আমরা এই মার্জিন, প্যাডিং এবং বর্ডার ইউজ করতে পারি। আশা করি বুঝতে পারছি বর্ডারে শুধুমাত্র পিক্সেল দিয়ে করা যায় এরকম না, আমরা ইচ্ছা করলে এটা গ্রেডিয়েন্টও করতে পারি। তো সেই জিনিসটা আপনারা একটু ভালোভাবে বিভিন্ন জায়গা থেকে সার্চ দিয়ে দেখবেন, আশা করছি ওইটার ভালোভাবে শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।